সো ফ্রেন্ডস, চলুন আজকে আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপের 3টি গোপন সেটিং দেখিয়ে দেব, যে সেটিংসটি আসলে 90% লোক জানেন না। তো আসলে অবশ্য সেই সেটিংসের সম্পর্কে অনেক লোক জানা নেই। তো আমি অবশ্য চিন্তা করলাম, তো ভিডিওটি সেই মাধ্যমে আমি আপনাদেরকে এই সেটিংসগুলো পুরোপুরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন, প্রথমত আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, কিন্তু আমাদের ফোনটিকে অনেক সময় অনেক ফ্রেন্ডসে চায়, দেখি একটু তোর ফোনটি, দেখি একটু তোর ফোনটি। তো দেখার পরে সে কিন্তু কী করে আপনার হোয়াটসঅ্যাপে গিয়ে পরে আপনার কোনো কিছু চ্যাট বিষয়ে দেখতে চায়, আপনি কার সাথে কী ধরনের ব্যবহার করতেছেন, কী ধরনের মেসেজ করতেছেন, এসব কিছু দেখতে চায়। কিন্তু এটা করতে পারবে না, এখন থেকে এই ভিডিওটি দেখার পরে আপনি শিখে যাবেন। তো আপনি কি করবেন, আপনি আপনার ফোনে যে আগে ফোনটি দেওয়ার আগে আপনি একটা সেটিংস করে নেবেন, যে সেটিংসটা আমি দেখিয়ে দেবো ওইখানে। তো এটা করলে পরে কী হবে, আপনি হোয়াটসঅ্যাপ যে প্রোফাইলগুলো রয়েছে আপনার অ্যাকাউন্টে সব কয়টা হাইড হয়ে থাকবে, সে দেখতেই পাবে না কোনো হোয়াটসঅ্যাপ প্রোফাইল রয়েছে। করবেন, এই 3 ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে আমার কোনো এখন সবগুলো প্রোফাইল হাইড করা রয়েছে। তো আপনি কী করে এটা করবেন, তো আমি জাস্ট এখন দেখিয়ে দিচ্ছি এগুলোকে শো করানোর ক্ষেত্রে। তো এখানে ক্লিক করবেন 3 ডট লাইনে ক্লিক করার পরে সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে চ্যাটস বলে একটি অপশান পেয়ে যাবেন, তো অপশানটাতে ক্লিক করে দেবেন। দিয়ে নিচে চলে আসবেন, নিচে আসার পরে চ্যাট স্টোরি বলে একটা অপশান পেয়ে যাবেন, সেটাতেও ক্লিক করে দেবেন। তো এখানে দেওয়া হয়েছে আনআর্কাইভ অ্যান্ড অল চ্যাটস বলে একটা অপশান পেয়ে যাবেন, আনআর্কাইভ অল চ্যাটস বলে। তো এই অপশানটাতে ক্লিক করে দেবেন, দিয়ে ওকে করে দেবেন। তো আমি দেখে দিলাম, এখন দেখতে পাচ্ছেন কি আর আর্কাইভ অল চ্যাটস, তো এইখানে এরকম থাকবে। তো এটা আপনি আমার হাইড করা ছিল, তো আমি এটাকে এনাবল করলাম। তো এনাবল করার জন্য আমি ব্যাকে চলে এলাম। তো ব্যাকে চলে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে 4-5টি প্রোফাইল ছিল সেগুলো শো হয়ে গেছে। তো এটা এইভাবে করতে পারবেন। আর ওই আর্কাইভ আনআর্কাইভ বলে ওখানে অপশানটা পেয়ে যাবেন, ওখান থেকে আপনি রিমুভ করতে পারবেন, ওখান থেকে আবার আপনি এনেবেল করতে পারবেন। দ্বিতীয়ত যে টিপসটি রইল, সে টিপসটি হচ্ছে আপনি আপনার ফোনের যে মানে কি হোয়াটসঅ্যাপ যে এক এক করে প্রোফাইলগুলো রয়েছে, তো সেই প্রোফাইলগুলোকে হোম স্ক্রিনে কী করে নিয়ে আসবেন, শর্টকাটভাবে ব্যবহার করবেন কীভাবে, তো এইটা একটি সেটিংস। তো এই সেটিংসটি দেখি। তো আমি চলে এলাম আমার হোয়াটসঅ্যাপে। তো হোয়াটসঅ্যাপে আসার পরে আপনি এখানে যে কোনো একটা ফাইল চুজ করে নেবেন। ধরুন যে আমি এই প্রোফাইলটি আমি চুজ করলাম, আমার একটা মামা হবে, তো এই প্রোফাইলটি আমি চুজ করলাম। চুজ করার পরে আপনি কী করবেন, 3 ডট লাইনে চলে আসবেন। 3 ডট লাইনে আসার পরে মোর অপশানে চলে আসবেন। মোর অপশানে আসার পরে এখানে নিচের দিকে একবার সব দিকে একটা অপশান পেয়ে যাবেন যে অ্যাড শর্টকাট বলে একটি অপশান। তো এই অ্যাড শর্টকাটটি অপশানটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে চলে আসবেন আপনি একবার হোম স্ক্রিনে। তো হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু চলে এসেছে অবশ্য। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার 4টি করা আছে, 4টি আমি শর্টকাটে হোয়াটসঅ্যাপ প্রোফাইল রেখেছি। এখান থেকে আমি শর্টকাটে কাজ করি, এখান থেকে আপনি কাজ করতে পারবেন ভালোভাবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কাজ করতে পারবেন। তো এইভাবে আপনারা করবেন। তো আপনি যখন আপনার ফোনে যে কোনো ধরুন যে গ্যালারি থেকে ইমেজ অ্যান্ড ভিডিও, তো আরও অনেক কিছু ফানি টাইপের অ্যানিমেশন ভিডিও চলে আসে, আপনার হোয়াটসঅ্যাপে ডাউনলোড করার পরে সোজা কিন্তু এটা গ্যালারিতে আমাদের জমা হয়ে যায়। তো এইটা যাতে করে জমা না হয় বা আপনি যদি চান তো এটাকে বন্ধ করতে পারেন, সোজা হোয়াটসঅ্যাপে থেকে যাবে, এখান থেকে হোয়াটসঅ্যাপে দেখতে পারবেন, আপনার গ্যালারিতে আসবে না। তো আজকে এই 3টি সেটিংস আপনাদেরকে দেখিয়ে দেবো আমি ফোনের মাধ্যমেই। তো চলুন এই সেটিংসটি দেখিনি। তো দেখে নেওয়ার আগে আপনাকে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো ভিডিও নিচে একটি সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে সাবস্ক্রাইব করে ফেলুন। আর সাবস্ক্রাইবের পাশে একটি নোটিফিকেশন বেল আইকন দেখতে পাবেন, সেই বেলটিকেও বাজিয়ে নতুন নতুন আপডেটগুলো মিস না করতে চাইলে সেটি বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। তো একটা ভালো লাগে যদি ভিডিওটি একটা লাইক দিবেন, কমেন্টে মতামত জানাবেন। তো স্টার্ট করি, আমি ফোনের স্ক্রিনে চলে গেলাম। তো হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে আপনি 3 ডট লাইনে চলে যাবেন। 3 ডট লাইনে যাওয়ার পরে আপনি সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে এখানে চলে আসবেন চ্যাটস বলে একটি অপশান। তো চ্যাট অপশানে ক্লিক করবেন, করার পরে নিচে চলে আসবেন, এখানে বলা হয়েছে শো মিডিয়া ইন গ্যালারি বলে অপশান পেয়ে যাবেন। তো এই শো মিডিয়া গ্যালারি অপশানটাতে আপনার যদি টিকমার্ক দেওয়া থাকে তো সেটিকে হাটিয়ে দেবেন। হাটিয়ে দেওয়ার পরে আপনার ফোনের গ্যালারিগুলো ফোনের গ্যালারিতে শো করবে না, এখানকার হোয়াটসঅ্যাপে ভিডিও ইমেজ যে কোনো কিছু আপনি ডাউনলোড করলে। তো এখানে হোয়াটসঅ্যাপে থেকে যাবে, এখান থেকে দেখতে পারবেন। আর আপনি যদি চান তো শো করাবেন আপনার গ্যালারিতে, তো শো এটা করতে পারেন আপনি। তো এখানে টিকমার্ক দিয়ে দিবেন।